আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, মুহররম মাস এবং আশুরা আমাদের করণীয় এবং বর্জনীয় এই সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে মাসের সংখ্যা 12টি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছে সেদিন থেকেই নির্ধারিত হয়ে গেছে এবং সেখান থেকে 4টি মাসকে হরম অর্থাৎ সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন সূরা তাওবার 37 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই আকাশ এবং পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহ তাআলার বিধানে মাসসমূহের সংখ্যা হচ্ছে 12টি, সেখান থেকে 4টি মাস সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে তোমরা একে অপরের জুলুম করো না। তার মানে হচ্ছে এই মাসে জুলুম করে অপরাধ করা অন্যান্য মাসের তুলনায় গুনাহ বেশি, অপরাধ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর জামানু কাদ ইসতাদারা কাহিয়াতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি আস-সানাতু 12 শাহরান। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করে সেদিন হতেই সময় যেভাবে আবর্তিত হচ্ছিল তা আজও সেভাবে আবর্তিত হচ্ছে। মাসে 12 মাসে একটি বছর হয়। এরপরে বললেন আর মিনহা আরবাতুন হুরুম, সেখান থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। সেই 4টি মাস কোরআনে কারিমে ইরশাদ করা হয় নাই, পবিত্র হাদিসের মধ্যে সেটা বক্তব্য আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু মুতাতালিয়াতুন, 3টি মাস হচ্ছে লাগাতার, যুলকায়দা, যুলহজ্জা, মুহররম এবং রজব। 8 নম্বর হচ্ছে রজব। এই 4টি মাসকে সম্মানিত মাস বলা হয়। এই 4 মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের করণীয় হচ্ছে, প্রথম যে করণীয় আমরা মনে রাখবো যে যাকে হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং এই মাসে অত্যাচার করা, অন্যায় করা সবচেয়ে কঠিন গুনাহ হবে, সেখান থেকে বাঁচতে হবে। আল্লাহর হুকুমগুলি নির্ধারিত পালন করতে হবে, আল্লাহ পাকের যে সমস্ত নির্দেশগুলো সেগুলো পালন করতে হবে, সেটা আমাদের প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফযালুস সিয়াম বা'দা শাহর রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফযালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। রমজান মাসের পর সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে, সবচেয়ে পবিত্র এবং ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা, এবং ফরজ নামাজের পরে সবচেয়ে সম্মানিত এবং ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে কিয়ামুল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজ। সুতরাং এই হাদিসের আলোকে উলামায়ে কেরামরা বলেছেন যে মুহররম মাসে যত বেশি সম্ভব হয় আপনি রোজা রাখতে পারেন। আশুরা কাকে বলা হয়? আশুরা শব্দ থেকে আসছে, এর অর্থ হচ্ছে আশুরা অর্থ হচ্ছে দশম দিনকে আশুরা বলা হয়। আশুরা শব্দের পরিপ্রেক্ষিতে আমাদের দেশে একটা ধারণা করা হয় তাকে যে হোসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন সেজন্য আশুরা পালন করা হয়, অথচ এর সাথে শাহাদাতে কারবালার কোনো সম্পর্ক নেই। এর একটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন মক্কা থেকে হিজরত করে, তখন তিনি দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে। ফাকালা মা হাদা, রাসূল জিজ্ঞেস করলেন এটা কি? ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানিত মাস। ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুহি, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে তার শত্রু থেকে মুক্তি দান করেছেন। ফাসামাহু মুসা, মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। ফাকালা আনা আহাক্কু বিমুসা মিনকুম, তিনি বললেন যে আমি মুসার ব্যাপারে তোমাদের থেকে বেশি হকদার, মুসার প্রতি সম্মান হক আমার বেশি। সুতরাং তিনি ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছেন। এই হাদিসের আলোকে প্রাথমিক পর্যায়ে আশুরা রোজা ফরজ ছিল, সাহাবায়ে কেরাম সকলে রোজা রাখতেন এবং শিশুরা এবং মেয়েরাও রোজা রাখতেন। যখন রমজান রোজা ফরজ হয়ে গেল তখন থেকে সেটা নফলে পরিণত হয়েছিল। আশুরা রোজার ফজিলত হচ্ছে, নবী রাসূল বলেছেন সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল মাদিয়া, গত 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এটা সহিহ মুসলিম আসছে, বুখারীতে আসছে। সুতরাং প্রিয় ভাইরা আমার, আশুরার বিশেষ করে 10 তারিখ রোজা রাখা এটা আমাদের যে সুন্নাহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইহুদির বিরোধিতা করতে হলে কি করতে হবে? তখন নবী রাসূল বলেছেন লা আসুমান ইয়াউমাত তাসে, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ আমি রোজা রাখবো। সুতরাং আমাদের জন্য সুন্নাত হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, অথবা যদি সম্ভব না হয় 10 তারিখ, 11 তারিখ। যদি কোনো ব্যক্তি বলে যে আমি একদিন আগে আর পরে রাখবো তাহলে ভালো হয়, মানে 9, 10, 11 রাখবো তাহলে কোনো অসুবিধা নেই। তবে সবচেয়ে আফদল হচ্ছে 9 তারিখ, 10 তারিখ রোজা রাখা। এ হলো আমাদের করণীয়। এর বাইরে যে সমস্ত কাজগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, অনেকে গরু জবে করে, তারপরে মুরগি জবে করে, খানা পিঠা আয়োজন করে, সবগুলি বেদাত, শরীয়তে কোনো সমর্থন করে না। সমাজে কতগুলি বেদাত চালু আছে, বিশেষ করে শিয়াদের মধ্যে। শিয়াদের দেখে দেখে সুন্নতের মধ্যে সেটা চালু হয়েছে। 1 নম্বর বেদাত হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। হোসাইন শহীদ হয়েছেন, অথচ এই দিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া হিসেবে রোজা রেখেছেন। এই জন্য এটা শোক দিবস নয়, এটা শুকর দিবস। আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ রোজা রাখছেন, সেই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছি।
মুসা আলাইহিস সালাম যেভাবে শুকরিয়া করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া করেছিলেন, সেখানে শোক দিবসের কোনো সম্পর্ক নেই। কারণ কারবালার ঘটনা সংঘটিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের অন্তত 50 বছর পরে 61 হিজরিতে। তো যেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা হয় না, সেটা কখনো সুন্নাত হতে পারে না। হোসাইনের মৃত্যুবার্ষিকী পালন করা হয়, এটাও এক ধরনের নাজায়েজ বেদাতি কর্মকাণ্ড, হারাম কাজ। এবং সেদিন হাই হোসেন বলে বুক চাপড়ানো হয়, মাথায় কালো কাপড় পরা হয়, শিয়ারা যেভাবে করে, আমাদের সুন্নতের মধ্যে সেটা দেখা যায়, সেটা জায়েজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে একটা হাদিস আছে, নবী বলেছেন লা ইয়াহিল্লু লিইমরাতিন আন তু'মিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসিন ইল্লা আলা যাওজিন ফাইন্নাহা তাহুদ্দু আলাইহা আরবা'আত আশহুর। যে স্ত্রীলোক এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে, আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির জন্য জায়েজ হবে না 3 দিনের অধিক শোক পালন করা। তবে স্বামী মৃত্যুবরণ করলে তার জন্য 4 মাস 10 দিন শোক পালন করা, এটাই সুন্নাহ, এটাই করতে হবে। এর বাইরে কোনো ধরনের শোক পালন করা জায়েজ হবে না। হোসাইনের জন্য কত হাজার বছর শহীদ হয়ে গেছে, তারপরে এখনও শোক পালন করা, এটা জায়েজ হলে বেদাতি কাজ। দ্বিতীয় আরেকটি বেদাত হলে সেটা তাজিয়া পালন করা হয়, অর্থাৎ শোক প্রকাশ করা হয়। আশুরার দিন হোসাইনের কাল্পনিক কবর তৈরি করে তাজিয়া শোক মিছিল করা হয়, এবং এই ভুয়া কবরগুলোকে আত্মসমর বস্ত্র হিসেবে ব্যবহার করা হয় এগুলো, এবং সেখানে সেজদা করা হয়। শিয়ারা করার পাশাপাশি মুসলমানরা, সুন্নি মুসলমানরা সেখানে তাদের সাথে ধরছে, এটা জায়েজ হবে না। কোনো অবস্থাতে এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং এদেরগুলি দেখতে দেওয়া জায়েজ হবে না। তৃতীয় বেদাত হচ্ছে নিজের উপর আঘাত করা, কাপড় ছেঁড়া করা, হাই হোসাইন করে যে আমরা যে ভিডিও দেখা যাচ্ছে, এগুলি সম্পূর্ণ হারাম কাজ। এটি ইসলামের মুসলমানরা কখনো করতে পারে না। শিয়া যে সমস্ত তাদেরকে উলামায়ে কেরাম মুনাফিক বলেছেন, এমনকি কাফির ঘোষণা করছে, তারাই করা হচ্ছে। যারা শোকে মুখে চটাফাকাত করে অথবা জাম্মা ছিন্ন করে, জাহির যুগের চিৎকার, এগুলি কোনো অবস্থাতে জায়েজ হবে না। চতুর্থ হচ্ছে যেটা আমাদের সমাজে বেশি করে চালু হয়, আশুরার দিনে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়, ভালো খানার আয়োজন করা হয়, সেদিন গরু জবাই করে এতটুকু পরিমাণ, যেমন কুরবানির দিন যেভাবে জবাই করা হয় সেভাবে করা হয়, এগুলি এক ধরনের বেদাতি কর্মকাণ্ড। এটা সাহাবাই কেরামের বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বলেন, কোনো অবস্থাতেই জায়েজ হবে না। এবং সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়, রাস্তাঘাটে বিভিন্ন রং সাজানো হয়, লাঠি তীর বল্লম দিয়ে খেলা করা হয়, এগুলি সব শরীয়ত বিরোধী কর্মকাণ্ড। এবং আমাদের দেশে পিঠা বানানো হয়, বরকতের পিঠা বানানো হয়, শিয়াদের দেখে দেখে সুন্নি মুসলমানদের মধ্যে এটা ঢুকে পড়েছে, এটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। আর একটি কাজ করা হয় যেটা শিয়ারা করে, এমনকি বাংলাদেশের যে সমস্ত মাজার পূজারী কিয়ামি মোল্লারা আছে, তারাও এই সমস্ত কাজগুলি করে থাকে। যেমন এই দিন সাহাবাই কেরামকে গালি দিতে শুরু করে, মুআবিয়া রাদিয়াল্লাহু গালি দিতে শুরু করে, এমনকি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু গালি দিতে শুরু করে। আয়েশার নামে একটি বকরি বেঁধে সেখানে লাঠি ফুটা করা হয়, মুআবিয়া তার ছেলে ইয়াজিদকে দিয়ে বিভিন্ন দায়ী করা হয়, গালিগালাজ করা হয়, কাফের ঘোষণা করা হয়। এটা দেখা যায় বাংলাদেশের কিছুগুলো আলেমরাও করে যাচ্ছে, অথচ এটা সম্পূর্ণ নাজায়েজ। নবী রাসূলুল্লাহ তাসুব্বু আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা ওয়াহিদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদ, তোমাদের কেউ যদি ওহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তবু তাদের এক মুদ পরিমাণ, সামান্য পরিমাণ যে খরচ করলে যেটুকু দাম হবে, তুমি যদি পাহাড় ওহুদ পরিমাণ স্বর্ণ দান করা হয়, সেই সওয়াব আপনি পাবেন না। সুতরাং সাহাবাই কেরামের মর্যাদা আল্লাহ পাক নিজেই দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। এদেরকে কোনো সাহাবীকে গালি দেওয়া, মন্দ বা কেবল কোনো মুসলমানদের জন্য জায়েজ হবে না। সুতরাং প্রিয় ভাইরা আমার, আর এই মুহররম মাসে আমাদের জন্য করণীয় হচ্ছে রোজা রাখা এবং গুনাহ কাজ থেকে বেঁচে থাকা, সুন্নত মতে সমস্ত আমলগুলি করা। দ্বিতীয় সুন্নত হচ্ছে আমাদের জন্য একটি রোজা রাখা, বিশেষ করে আশুরা দিন 9 তারিখ 10 তারিখ। এর বাইরে যে কোনো কাজ আমরা করি সেগুলো বেদাত হবে, সেটা কুসংস্কার হবে, সেটা হারাম কবিরা গুনাহ। আল্লাহ সকলকে আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।